তোর মতোই আমি একটা বন্ধু চাই। এ ধরনের ভিডিও তো অনেক দেখে থাকবেন, আর পার্সোনালি আমার কাছেও এ ধরনের ভিডিও অনেক ভালো লাগে। আপনি যদি এ ধরনের ভিডিও তৈরি করতে চান তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেননা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এ ধরনের ভিডিও তৈরি করতে হয় তার A to Z। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সলিউশন মামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরফিন আপনাদের সবাইকে জানাই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন হবে তা হলো নাম্বার 1 একটি অ্যাপ্লিকেশন, নাম্বার 2 একটি সং এবং নাম্বার 3 যে কোনো একটি ভিডিও ক্লিপ অথবা ফটো। এবার আমাদের যে অ্যাপটি ডাউনলোড করতে হবে তা হচ্ছে KineMaster। যাদের কাছে KineMaster অ্যাপই নেই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না, কেননা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থেকে যাবে, তাই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেই ডাউনলোড করবেন। অ্যাপটি ডাউনলোড শেষ হলে আমাদের প্রয়োজন হবে একটি গানের, আপনার পছন্দের গানটি ডাউনলোড করে রেখে দিবেন। তারপর বলেছিলাম আমাদের প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপ অথবা যে কোনো ফটো। এবার আপনার পছন্দের মতো ফটোগুলো সিলেক্ট করে রাখতে পারেন অথবা যে কোনো একটি ভিডিও ক্লিপ ডাউনলোড করে রাখতে পারেন। সুবিধার্থে আমি আজ আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিও ক্লিপ দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। তো এই তিনটি জিনিস সংগ্রহ করার পর এবার আমাদের মূল কাজে চলে যাব। সর্বপ্রথম অ্যাপটি ওপেন করুন, এবার এখানে ক্লিক করুন, এখন এই ফ্রেমটি সিলেক্ট করুন, তাহলে এখানে নিয়ে আসবে। এবার এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব, তাহলে এরকম দেখতে পারবেন। এবার সংটি অ্যাড করব, সং অ্যাড করার জন্য এখানে ক্লিক করব, তাহলে আপনার ফাইলে থাকা সকল সং শো করবে। এবার আপনার পছন্দের সংটির উপর ক্লিক করে দিন, ক্লিক করার পর এই প্লাস আইকনে ক্লিক করে দিন, তাহলে অ্যাড হয়ে যাবে। সং অ্যাড করার পর এবার আমাদের প্রয়োজন হবে যে কোনো একটা ভিডিও ক্লিপ অথবা ফটোর। ভিডিও ক্লিপ বা ফটো অ্যাড করার জন্য এখানে ক্লিক করুন, এবার এই অপশনে ক্লিক করুন, তাহলে এখানে চলে আসবেন। এবার আপনার পছন্দের পিক বা ভিডিও অ্যাড করে নিন। আমি একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। এবার এখানে ক্লিক করুন, এই ফ্রেমে ক্লিক করুন, এবার অ্যাডজাস্ট করে নিন। এবার টিকমার্কে ক্লিক করুন, তাহলে পিকটি অ্যাড হয়ে যাবে। এখন এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি যতটুকু ভিডিও করবেন ঠিক ততটুকু করে দিন। আপনার অ্যাড করা পিক এবং সং এখানে কাট করে নিতে পারবেন। এখন কিছু ইফেক্ট এখানে অ্যাড করব, আর হ্যাঁ, আপনার ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। প্রথম এখানে ক্লিক করব, তাহলে এখানে থাকা সব কিছু দেখতে পারবেন। এখান থেকে আমরা কিছু ওভারলি ডাউনলোড করব। এই ওভারলিগুলো একবার ডাউনলোড করে রেখে দিবেন। এবার যে কোনো ওভারলিতে ক্লিক করুন, এবার পছন্দের ওভারলি সিলেক্ট করুন, তাহলে এখানে চলে আসবেন। এবার এটিকে আপনার পছন্দের মতো বসিয়ে নেবেন। এই ওভারলি কত সময় রাখবেন তা আপনার উপর ডিপেন্ড করে। এটাকে টেনে আপনার পছন্দের মতো লম্বা করতে পারবেন, অর্থাৎ যতটুকু লম্বা করবেন ঠিক ততটুকু ভিডিও ডিউরেশনের থাকবে। এটি আপনার যতগুলো ওভারলি প্রয়োজন ততগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে এই আইকনে ক্লিক করে দেখতে পারবেন কেমন হয়েছে আপনার ভিডিও এডিটিং করা। সব কিছু ঠিক থাকলে এবার এটিকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করুন। এবার এইখানে থাকা এই লাইনটি ব্যবহার করে আপনার পছন্দের মতো এমবিতে ডাউনলোড করতে পারবেন। যত বেশি এমবিতে ডাউনলোড করবেন ঠিক ততটা আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে। তো এভাবে আপনার পছন্দের ভিডিও ছবি দিয়ে মেক করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।